সরবরাহ বাড়লেও রাজধানীর বাজারে সপ্তাহের ব্যবধানে কেজিতে পেঁয়াজের দাম ৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৬০ থেকে ৬৫ টাকায়। সংশ্লিষ্টরা এজন্য সিন্ডিকেটের কারসাজিকে দুষছেন। আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে আলু প্রতি কেজি ৫০ থেকে ৫২ টাকায়। এছাড়া বোতলজাত সয়াবিন তেল লিটারে ৪ টাকা বাড়লেও বাজারে এখনও আসেনি নতুন দামের তেল। আনলিমিটেড লাইফ চলুক গ্রামীণফোনের মান্থলি প্ল্যানে, এক প্ল্যানে ১ মাস। গত বৃহস্পতিবার থেকে লিটারে ৪ টাকা বাড়িয়ে বোতলজাত সয়াবিন তেলের দাম নির্ধারণ করা হয় ১৬৭ টাকা। তবে রাজধানীর বাজারে এখনো দেখা যায়নি এর প্রভাব। নতুন মাল আসলে তখন বাড়তি রেট কীভাবে আসে ওটার উপরে আমরা বেচাকেনা করতে হবে, কিন্তু এখন আমরা আগের দামে বিক্রি করছি। কালকে শনিবার রবিবার ভিতরে চলে আসবে। এদিকে তেলের দাম বাড়ানোতে হতাশ ভোক্তারা বলছেন, এমনিতেই বাজার চড়া, তার উপর এই মূল্য বৃদ্ধিতে সংসারের খরচ আরেক দফা বাড়বে। কালকে মনে হয় আবার বাড়াবে, কেন তারা তো এই মাল তো আগের মাল আনা। আমার মনে হয় দাম বেড়ে যাবে আরো তাদের বাজারে। এই অবস্থা, আমাদের অবস্থা খুবই খারাপ। এদিকে পাইকারি বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজিতে ৬০ থেকে ৬৫ টাকা, আলু ৫০ থেকে ৫২ টাকা এবং ডিম বিক্রি হচ্ছে ডজনে ১২০ টাকায়। তবে দাম আরও বাড়তি খুচরা বাজারগুলোতে। কালকে পেঁয়াজ ৬০ টাকা বিক্রি করছি, আজকে ৫৮ টাকায় কিনে আনছি, ৬৫ টাকা বিক্রি করি, একটা ৬০ টাকা একটা বিক্রি করি। বর্তমানে যে গরমের অবস্থা একটু কেতা কম, খাওয়াটা একটু কমছে সম্ভবত, যার কারণে ডিমের দামটা একটু কম। এখন ১২০ টাকা লাল ডিমের ডজন। এদিকে পণ্যের বাড়তি দামে সিন্ডিকেটের কারসাজি ও অনিয়মকে দায়ী করছেন ভোক্তারা। সরকার তো সবসময় নজরদারি থাকতেই হবে, সরকারি নজরদারি না থাকলে তো মনে করেন যে চলবে না। ভোগান্তিটা আমরা গরিব মানুষ, আমরা টাকাটা জোগাড় করতে আমাদের অনেক কষ্ট হয়। ক্রেতাদের দাবি, পণ্য সরবরাহে সরকারের কড়া নজরদারির দরকার, এতে দামও স্বাভাবিক থাকবে বলে আশা তাদের। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।